আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি নিরামিষ শিম চচ্চড়ি। প্রথমে আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি 1 কাপ জল। জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ। জলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো আমি 2 মিনিট মতো ভাপিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিমগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। শিমগুলো ভাপানো হতে হতে আমি মশলাটা বেটে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিচ্ছি 1 চামচ সর্ষে। লঙ্কাগুলো খুবই ঝাল, সেই জন্য আমি একটা লঙ্কা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। তো আমি মিহি একটা পেস্ট করে নেব। এদিকে 2 মিনিট মতো হয়ে গেছে। আমি শিমটা জল থেকে তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি ভাপিয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি শিমগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। শিমের গায়ে বেশ লালচে কালার আসা পর্যন্ত। শিমের গায়ে হালকা লালচে কালার এসেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। শিমটা ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা খুব কম দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। শিমটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচো। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে পারেন। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শিম চচ্চড়ি নিরামিষ দিনে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। রান্না হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।